আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে গিয়েছি। আর হ্যাঁ, আমার এক্সাম শেষ, আর এক্সামের শেষের দিনই আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি যে কোথায় যাওয়া যাক, বাট দূরে কোথাও যাব না, কাছেই কোথাও যাব। আর সেটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামে আমরা প্ল্যান করেছিলাম যাব। আমরা যেহেতু বেশ কয়েকজন মিলে যাচ্ছিলাম, আর বেশ কয়েকজনের আইডিয়া নিয়ে সবাই হচ্ছে সম্মতি দিল যে এটাই কাছে আছে আর এটাতেই যাওয়া যাবে। আর আমরা মেট্রোতে করে গিয়েছিলাম, বিজয় সরণি নেমেছিলাম। আপনারা সবাই জানেন যে বিজয় সরণি থেকে মিলিটারি মিউজিয়ামটা কত কাছে। আর আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে আমরা কিভাবে গিয়েছি আর কত টাকা টিকিট লেগেছে, আর এছাড়া আরও যা যা ডিটেলস আমি চেষ্টা করব এই ভিডিওতে শেয়ার করার। তো শুরুতেই বলে নিই যে আমরা যেহেতু 7 জন মিলে গিয়েছিলাম, আমরা টিকিটটা অনলাইনে কেটেছিলাম আগের দিন। আর একটা টিকিট কেটেছিলাম আমরা যেদিন যাব তার সকালবেলা কেটেছিলাম। আমরা এই যে আমার ফ্রেন্ডগুলো তো আপনাদেরকে দেখালামই যে আমরা কয়জন মিলে গিয়েছিলাম। তো 7 জন মিলে গিয়েছিলাম। আর টিকিট এখানে 100 টাকা করে। 10:30 থেকে 1:30 পর্যন্ত একটা টাইমিং ছিল। আমাদের এক্সাম যেহেতু 10:30টায় শেষ হয়েছিল, আমরা তাড়াতাড়ি করে মেট্রোতে করে গিয়েছিলাম। তো 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু সময় বেশি লাগে না, আমরা সকালের টাইমটাতেই গিয়েছিলাম। এইখানে হচ্ছে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে, বাট বৃহস্পতিবারেও এত ভিড় ছিল। আর আমি জানি না, মনে হয় কি যে প্রত্যেকটা স্কুলেই একটা করে পিকনিক ছিল, অনেক বাচ্চারা এসেছিলো, প্যারেন্টসদের সাথে এসেছিলো, আবার স্কুল থেকেও এসেছিলো। এটা হচ্ছে ফ্যামিলি, আমি বলবো যে এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য একদম বেস্ট একটা প্লেস, যেখানে হচ্ছে বাচ্চারা খুবই মজা পায়। আমাদের তো অনেক ভালো লেগেছে, অনেক কিছু দেখেছি, অনেক মানে ঘুরে ঘুরে দেখতে হয়েছে। এতটা তো আমি শ্যুট করতে পারিনি, যেহেতু আমি হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছিলাম, এটা হচ্ছে সত্যি কথা। আর আমার জন্য এটা একদম নতুন ছিল, তো আমি ভিডিও করার চেয়ে বেশি আমি আগে নিজে দেখছিলাম। আর যখনই মনে পড়ছিলাম ভ্লগ করছিলাম, তখনই আমি হচ্ছে একটু করে শ্যুট করছিলাম, ছবি তুলছিলাম। এখানকার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ছিল হচ্ছে 2টা ফ্লোরের মতো, আই গেস, আমার ওইভাবে মনে পড়ছে না। আর উপরে ছিল 3টা। তো এরকম করে এসকেলেটার দিয়ে উঠে 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 দেখছিলাম। এই জায়গাটা আন্ডারগ্রাউন্ডে ছিল, তো এখানে এসকেলেটার ছিল না, এমনি সিঁড়ি ছিল। তো যাই হোক, এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ছিমছাম একদম। আর বলি, মেট্রো রেলে করে হচ্ছে আমরা পল্লবী থেকে গিয়েছিলাম বিজয় সরণিতে। বিজয় সরণি থেকে নেমেই হচ্ছে আপনারা ওই পাশে রাস্তাটা পার হলেই আপনারা দেখতে পারবেন যে মানে অল্প একটু হেঁটেই যাওয়া যাবে, রিক্সার কোনো প্রয়োজনীয়তা নেই, অল্প একটু হেঁটেই আপনারা চলে যেতে পারবেন মিলিটারি মিউজিয়ামে। আর আমি বলি, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, আমাদেরকে পানি পর্যন্ত নিয়ে ঢুকতে দেয়নি। খাবার জিনিস তো দূরের কথা, আমাদের ব্যাগ 2বারের মতো চেক করা হয়েছে। স্টিল আমরা সেলফি স্টিক নিয়ে গিয়েছিলাম, আর সেটাও নাকি নেওয়া নিষেধ, বাট আমাদেরটা হয়তো ওনারা দেখে নাই। যাই হোক, আমরা ঢুকে পড়েছিলাম, বাট ওখানকার ভিতরে একজন বলল যে আপনারা সেলফি স্টিক নিয়ে কীভাবে ঢুকেছেন, এটা তো নেওয়া নিষেধ। তো যাই হোক, আপনারা একটু এগুলোতে খেয়াল করবেন। খাবার দাবার, পানি এগুলো নিয়ে যাওয়া যায় না ভিতরে। আপনাদের কোনো সমস্যা হলে ভিতরে হচ্ছে ক্যাফে আছে, ওখান থেকে আপনারা পানি বা প্রয়োজনীয় যা খাবার দাবার ওখান থেকে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আর শীতের সময় যা তো ভালো, যেহেতু এখন শীত আসছে, ছুটিও আসছে, আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন। আমরা তো গিয়েছি, এখনও ভালো লেগেছে, বাট এখন আমার মনে হচ্ছে একটু ভিড়টা বেশি ছিল, যার কারণে আমি ওভাবে শ্যুট করতে পারিনি। অনেক মানুষজন ছিল, তো ওইভাবে শ্যুট করা যায় না আসলে। আর যে লাস্টের ফ্লোরটা ছিল, 3rd ফ্লোর যেটা, সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে আমি তো খালি চোখে আপনাদেরকে দেখাতে পারছি না, আর আমার যেহেতু ক্যামেরার ধরাটা বা ক্যামেরার ফটোশ্যুট করাটা ভালো না, তো আমি ওইভাবে আপনাদেরকে বুঝাইতেও পারতেছি না। বাট 3rd ফ্লোরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর 3rd ফ্লোর দিয়েই হচ্ছে বাহিরে যাওয়ার একটা জায়গা আছে, এদিক দিয়ে বাহিরে যাওয়া যাবে একদম। বাহিরে যাওয়ার জায়গাটাও অনেক সুন্দর। এই যে আমার ফ্রেন্ডরা ওখানে অনেক ভিডিও করছিল, এখানেও আমরা অনেক ছবি তুলছিলাম। তো এখানে ওদেরকে বললাম যে বাই দিয়ে দাও, যেহেতু আমি এখানে মিলিটারি মিউজিয়ামের ভ্লগটা এখানে শেষ করব। আমরা এখানে 11:30টার একটু আগে মেবি এসেছিলাম, 12:30টার মধ্যে আমাদের ওটা দেখা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই। আর এই যে দেখেন, স্কুল থেকে যে অনেকগুলো স্টুডেন্ট এসেছে এখানে ভিজিটের জন্য। আজকে আমাদের মানে পুরোটা সময় দেখেছি যে এরকম। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাফেরার পর তো দুপুর হয়ে গিয়েছে, তো খেতে এসেছি ধানমন্ডিতে। কাচ্চি ভাই এসেছিলাম, বাট কাচ্চি ভাই এসে আমি আজকে কাচ্চি না খেয়েছি পোলাও রোস্ট। আমার ফ্রেন্ডরা এখানে কাচ্চি খাচ্ছিল, আমার কেন জানি কাচ্চি খেতে একদমই ইচ্ছা করছিল না।
মনে হচ্ছিলো যে পোলাও রোস্টটা খাই, আই ডোন্ট নো কেন। তো এখানে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার জন্য কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করলাম না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।